মাটন কষা বানাবার জন্য 600 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। তারপর সেই মাটনটা ভালো করে ধুইয়ে তাতে প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ৩ থেকে ৪টে সিটি পড়বে, তারপরে প্রেসার কুকার থেকে মাটনটা নামিয়ে রেখে দেবো আলাদা করে। এর মধ্যে ভালো করে পেঁয়াজ কুচি করে নেবো ১ বাটি মতো, একটু টমেটো কুচি করে নেবো, ১ বাটি মতো পেঁয়াজ বেটে নেবো, আদা বাটা করে নেবো, রসুন বাটা করে নেবো, আর কিছু কাঁচা লঙ্কা ৩ থেকে ৪টে রেখে দেবো। এরপর কড়ার মধ্যে আলাদা করে চিনি দিয়ে তেলটা গরম করে নেবো। তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো বারিস্তার জন্য। সেই বারিস্তাটা একটু ঠান্ডা হলে ওই বারিস্তা, টক দই এবং গোটা গুঁড়ো গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপরে তার মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেটাকে নেড়ে দেবো। একটু যেই পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে তার মধ্যে অল্প করে আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো এবং টমেটো কুচিটা দিয়ে দেবো। এগুলো ভালো করে যখন হয়ে যাবে, একে অপরের সাথে মিশে যাবে, একটুখানি কাঁচা গন্ধগুলো চলে যাবে, তারপর ধীরে ধীরে ওই যে মাংসর স্টকটা সিদ্ধ হয়েছিল এবং যে স্টকটা তৈরি হয়েছিল সেই স্টকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা গ্রেভি মতো বানিয়ে দেবো। তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। যেই সুন্দর একটা হালকা লাল রং বেরোতে শুরু করবে, তেল ছাড়তে শুরু করবে, তারপরে ধীরে ধীরে করে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু ঠান্ডা জল ব্যবহার করিনি, যে স্টকটা ছিল মাটন সেদ্ধ করা সেটা দিয়ে আমি পুরো রান্নাটা করেছি। মাটনটা ভালো করে কড়াই দিয়ে ভালো করে নেড়ে যেই সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দেবে, আস্তে করে আমরা কিন্তু একটুর জন্য ওটাকে সিমে রেখে ছেড়ে দেবো। দেখবেন একটা হালকা কালচে লাল রং আসতে শুরু করে দেবে এবং লাস্টে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে দেবো। তৈরি